তুমি কেন রাত্রিতে রিক্সা চালাও কারণ কি? বাপটারা যদি একাই জাদু রে, ও জাদু, তোমার মাটা অসুস্থ রে বাবা, ও বাবা আমিও অসুস্থ রে বাবা, এরপরে সংসারটা চালাইতে পারি না। ও বাবা আমি বৃদ্ধ হয়ে গেছি, আগের মতো চলতে পারি না বাবা গো, ও বাবা আগের মতো আর শক্তি নাই, এত কষ্ট করে সংসার চালাইতে হয় রে বাবা। ও বাবা তুমি মনে কিছু নিও না, তোমার মান সম্মান কিন্তু আমি নষ্ট করি নাই। বলে কেন কেন কিভাবে করলে না? এইবার বাপটা কান্দে আর কয় জাদু রে, এজন্যই তোমার মান সম্মান আমি নষ্ট করি নাই। আমি জানি আমার জাদু মস্ত বড় অফিসার, আমি অফিসারের বাবা হইয়া যদি দিনের বেলায় রিক্সা চালাই, মানুষে তোমারে খারাপ জানবো, মানুষে তোমারে খারাপ কইব। ও বাবা গো, এই জন্য আমি তোমার ভালো রাখার জন্য দিনের বেলায় কোনো কাজ করি না, রাত্রিতে আমি এই মুহূর্তে যেমন দেখছো রাতে 1টা 2টা 3টা 4টা এর ভিতরে আমি কাজ করি, মানুষকে বুঝতে দেই না। আল্লাহু আকবার কোন। এইবার সন্তানটা চোখের পানি পালাইয়া কান্নার কয় আব্বা গো তাড়াতাড়ি নিয়ে যাও, আমি আবার জনম দুঃখনি মায়ের কাছে যাইতে চাই। এইবার বাপ বেটা দুইজনে মিলে রওনা দেয়, বাড়িতে যাইয়া মায়ের পা ধইরা সালাম করব, বাড়িতে যাইয়া মায়ের পা ধইরা মাপ নিব। এইবার বাড়িতে যাইয়া মামা কইরা ডাকে গো, মা একটা ডাকেরও সাড়া দেয় না, একটা আওয়াজ দেয় না। ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সন্তান ডাক দিয়ে কই মারে, ও মা এত ডাকা ডাকি রে মা, কেন সারা শব্দ দাও না? মায়ের তো আর দুনিয়ার মুখে নাই রে ভাই, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, মালাকুল মউত আজরাইল আইসা রূহটা নিয়ে গেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আর কারে রাখিব মাগো মা বলিয়া, মাইজে মাইজে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইজে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে মাগো আমায় সেরে গেল, কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল। মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজকের মানুষগুলো চোখের পানি ছাইরা দিয়া মুরব্বীরা কান্দে, আমার বেতবাড়ি বাসীরা কেন কান্দে, কেন কান্দে বন্ধুরে ভালো করে শুই না নাও, এদের মায়ের কথা মনে পইরা গেছে, কথা কোন ঠিক কিনা? ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা, ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখাইয়া
লুকাইলা কোথায় গেলে পাবো তোমায় একবার এসে বলো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা যদি মইরা যায় আর কানলে লাভ হইব? একসাথে বলেন কানলে লাভ হইব? তখন আর কান্দে কোনো লাভ নাই। এই জন্য বাচ্চা থাকতে মা বাবার খেদমতের দরকার আছে নাই? একসাথে বলেন আছে নাই? বন্ধুরা রে আমার এইবার সন্তান বুকটা তাবড়ায় কান্দে আর কয় মারে একটা বার সুযোগ দিলি না রে মা, একটা বার সুযোগ দিলি না রে মা, একটা বার তোমার কদম ধরে আমি মাপ নিতে পারলাম না। ও মা একটা বার যদি আমি মাপটা চাইতে পারতাম রে মা আমার এই জীবনটা ধন্য হয়ে যাইত। আরে এইবার কপালে গেছে পুইরা পুরা কপাল জীবনেও জোড়া লাগে না, কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার রহমাতুল লিল আলামিন নবী বলেছে ও সাবিরা, ও সাবিরা আমি আমার মায়ের খেদমত করব, আমার মা নাই। ও সাবিরা আমার জনম দুঃখনি মায়া আমেনারে যদি পাইতাম আমার মায়ের আমি খেদমত করতাম। মা নাই তোমরা মায়ের খেদমত চাইরো না। আল্লাহু আকবার কোন। আমার নবীর সাহাবী যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে আসে রে ভাই। আমার নবীর দরবার থেকে যাইতে একটু দেরি হয়েছে, বাড়িতে যাইতে ভালো করে শুনে নাও। আজকের ওয়াজে যারা আসছেন, আজকের প্যান্ডেল যারা আসছেন, যাদের মা বাবা বাচ্চা আছে, এই প্যান্ডেল থেকে আপনি যদি একটার সময় না যায় সারা রাত বড় যদি ওয়াজ শোনেন, বাড়িতে গেলে মা খুশি হবো না বেজার হইব? আর এখন যদি ওয়াজ শেষ হওয়ার আগেই যদি যান মা কি খুশি হবে? মা খুশি হবে না। আর আবু হুরায়রা আমার নবীর সামনে তাইকারে ভাই রাত বেশি হয়ে গেছে। আবু হুরায়রা কয় আমার নবীর দিকে যত তাকাই ততই মায়া লাগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতুল লিল আলামিন নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না, মায়া লাগা যায়। আবু হুরায়রা আমার নবীর দরবার থেকে নবীর বাড়ি থেকে যখন বিদায় নেয় রাত্রি বেশি হয়ে যায়, এইবার জনম দুঃখনি মা হাতে একটা লম্বা একটা লাঠি নিয়ে এইবার বাড়ির গেটের সামনে দাঁড়াইছে। এইবার আবু হুরায়রা বাড়ির সামনে যায় রে মা কয়েকটা ডাকে দেয়। মা এইবার গেটের সামনে দাঁড়ায় কয় আবু হুরায়রা রে কই গেছিলি? আমার রহমাতুল লিল আলামিন নবী বলে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথাগান ঠিক কি না? আমার নবী বলে দুনিয়ার বুকে যার মা বাবা জীবিত আছে রে ভাই আমার নবী ঘোষণা দেয় তার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। কথাগান ঠিক কি না বন্ধুরা রে সন্তানরে এত কষ্ট করে লালন পালন করছে রে ভাই। ওই জনম দুঃখনি মা সন্তানরে কত কষ্ট করে বড় করে জানেননি? আমরা জানার পরেও না জানার বাম করি। ভালো করে শুই না নাও। সন্তানটাকে বড় বানাই গো, নিজে ভালো খাবার না খায় সন্তানরে খাওয়ায়, নিজে একটা ভালো পোশাক না পরে সন্তানরে পরাই। কতক্ষণ ঠিক কিনা? আরে সেই জনম দুঃখনি মা এত
কষ্ট কইরা সন্তানকে লালন পালন করছে রে ভাই, আজকে সন্তানের ঘরে নাই, পড়াশোনা কইরা এইবার একটা ভালো একটা চাকরি পায়, ভালো একটা চাকরি পাইয়া এইবার সন্তানটা যেইখানে চাকরি করে ওইখানে একটা মেয়ের সাথে সম্পর্ক হওয়ার পরে মেয়েটাকে বিয়া করে, বিয়া করার পরে বাড়িতে আসে, বাড়িতে এসে জনম দুঃখনি মায়ের ডাকে দেয়, মা বাড়ি নাই রে ভাই, মানুষকে জিগায়, কত মানুষে ডাকে দিয়া কয় তোমার মা তো বাড়িতে পাশে কাজ করে, পালানের মধ্যে গোবর ভাঙ্গে। এইবার সন্তান নতুন বউ নিয়ে বাড়ির পাশে যায়া দেখে রে জনম দুঃখনি মা কত কষ্ট করতেছে রোদের মধ্যে, এই দৃশ্য দেইকা মারে ডাক দেয়। এমন সময় বেটার বউ ডাকে দিয়া কয় স্বামী গো এইটা বাড়িকে, বলে এটা আমার জনম দুঃখনি মা। এইবার তার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, শহরের মাইয়া তো গ্রামের ভিতরে টেকে না, বলে না না হতেই পারে না, এই নোংরা হাতে আমার হাতে কথা বলা যাবে না, এই মানুষটাকে আমি মা বলে সম্বোধন করতে পারি না। জনম দুঃখনি মায়ের সামনে যখন বেটার বউ কষ্ট দিয়া কথা কয়, এইবার জনম দুঃখনি মা কাপড়ের আসল দিয়া চোখের পানি মুইসা কান্দা কয় জাদরে ও জাদু, আমি কাজটা শেষ করে ফেলাইছি, তুমি বউ নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করো। জনম দুঃখনি মা মনের কথা মনের ভিতর লুকায়া রাখে, কারো কাছে জানাই না, মাঝে কত কষ্ট পাই রে দুনিয়ারে কারো কাছে জানাই না। এইবার বাড়ির ভিতরে যাইয়া স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো আপনার ঘর কোনটা, বলে এটাই হলো আমার জনম দুঃখনি মায়ের ঘর, এই ঘরের ভিতরে আমি বড় হয়েছি। স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো যেই ঘরের ভিতরে বসাইছেন এই ঘরের ভিতর দিকে তো আসমান দেখা যায়, টিনগুলো ফুটা হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, এই ঘরের ভিতরে আমি থাকতে পারবো না, এই ঘরের ভিতরে আমার থাকা সম্ভব না, তুমি থাকতে পারো তোমার মায়ের কাছে, কিন্তু আমি থাকবো না, এই ঘরের ভিতরে আমার থাকার মতো সময় নাই। এই বইলা যখন ঘর থেকে বের হয়ে যায় রে ভাই, এইবার সন্তান ডাক দিয়া কয় বিবি রে ও বিবি তুমি চইলা যাইবার আমি থাকবো এটা তো হতে পারে না। জনম দুঃখনি মায়ের কাছ থেকে বিদায় না নিয়া সন্তান যখন রওনা দেয় রে ভাই, জনম দুঃখনি মা বুকটা তাবলায়া কান্দার কই জাদু রে কই যাও রে বাবা, আয় রে আয় আমার বুকে আয়, আমি জনম দুঃখনি মায়ের বুকে আইসা আমার পুরা দেহটা ঠান্ডা কইরা দিয়া যা। আল্লাহু আকবার কোন পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারা পু আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শুনো আনায়া, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই সন্তানের জন্য জনম দুঃখনি মা সারাটা জীবনে কষ্ট করছে রে ভাই,
আজকে সেই মায়ের চোখে পানি পালাই রে বন্ধু। সন্তান যখন বাড়ি পার হয়ে হাইটা যায় রাস্তা দিয়া, মায়ের মনে মানে না, জনম দুখুনি মা গলা কাটা মুরগির মতো ছটফট করে কান্দে। এইবার মায়ের মনের কষ্ট মনে নিয়া সন্তানের দিকে তাকাইয়া যখন দেখা যায় না, এইবার সন্তান যখন রাস্তা দিয়ে হাইটা যায়, মা নিজের বাড়ির টিবলের উপর দিয়ে তাকাইয়া দেখে আমার জাদু হাইটা যায়। একটু দূরে যখন সইলা যায় তখন দেখা যায় না, মা দৌড়ায় আবার পাশের বাড়ির টিবলে যায় দেখে আমার সন্তান হাইটা যায়। এরকম ভাবে আর এক বাড়ি যায়, আর এক বাড়ি যায়, সন্তান একটা বারো তাকাই না। জনম দুখুনি মায়ের চোখের পানির মূল্য দিতে পারে না। এই সন্তান যখন টাকায় যায় রে ভাই, সন্তান যখন নতুন বিবির প্রেমে পাগল হইয়া যায় রে ভাই, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার বাড়ির মধ্যে যে রুম নিয়ে থাকে রে বন্ধু, ওই রুমের ভিতরে থাকাকালীন এইবার তার একটা সন্তান যেদিন হয়, এই সন্তানটা একদিন গভীর রাত্রে কান্নাকাটি করে। এই সন্তানটা এমন ভাবে কান্নাকাটি করে আর ঘরের ভিতর থাকা যায় না। এইবার সন্তানের মা সন্তানটারে কোলে নিয়া এইবার বারান্দার ভিতর দিয়ে হাঁটাহাঁটি করে। রাত্রি 12টা বাজা যায়, জনম দুখুনি মায়ের চোখে ঘুম নাই, 1টা বাজা যায় ঘুম নাই। বিবি যখন এরকম ভাবে ঘরের ভিতর হাঁটাহাঁটি করে, সন্তানের কান্না বন্ধ হয় না। এই দৃশ্য দেখে সন্তানের মনের ভিতর মায়া লাইগে গেছে। আল্লাহ, আমার সন্তান আজকে রাত্রে 1টা মিনিট ঘুমাই না, কান্নাকাটি করে, না জানি আমি জনম দুখুনি মায়ের কত রাতে এরকম ভাবে কষ্ট দিছি গো, না জানি মায়ের কত আঘাতে দিদি, না জানি মা আমার কারণে কত কষ্ট পাইছে, আজকাল আমি থাকতে পারবো না। এইবার গভীর রাত্রে যখন রওনা দেয়, এই সন্তানটা যখন বাড়ির দিকে রওনা হয় রে, ভালো করে শুনা না, এইবার বাড়ির দিকে যায়, বাড়ির দিকে যায়, বাড়িতে যাইয়া গো জনম দুখুনি মায়ের নয়ন বইরা দেখবে, মনের বড় আশা। বাপটা এমন গরিব, সংসার চালাইতে পারে না, সন্তান এত কষ্ট করে বড় অফিসার বানাইছে। আজকে সন্তান বাপ মায়ের খবর নাই না, এই বাপ মানুষের কাছে প্রকাশ করতে পারে না, লজ্জা পায়। মানুষে বলবে সন্তান মস্ত বড় অফিসার, তার বাবা কেন কাজ করবে? এই জন্য জনম দুখুনি বাবা দিনের বেলায় কোনো কাজই করে না রে ভাই, রাত্রি বেলায় একটা রিক্সা ভাড়া করে নিয়ে রিক্সা চালায়, শুধুমাত্র রাত্রিতে নাইট ডিউটি পালন করে। ভালো করে শুই না নাও, এইবার বাবা রাত্রিতে নাইট ডিউটি করে, রিক্সা চালায়, মানুষকে বুঝতে দেয় না, দিনের বেলায় কাজে যায় না। বউটা বাড়ির ভিতর অসুস্থ, এইবার জনম দুখুনি বাবা বইয়ের জন্য অর্থাৎ মায়ের জন্য ভালো করে শুই না, ওষুধের প্রয়োজন। বাপটা রাত্রিতে রিক্সা নিয়ে বের হয়, কারো কাছে মনের কথা কয় না। এইবার রাত্রিতে যাই, সমস্ত লোকেরা বিভিন্ন জায়গা থেকে শহর থেকে বাড়িতে আসবে, এইবার বাস স্ট্যান্ডে যায় রিক্সা নিয়ে, অটো নিয়ে এরকম ভাবে ঘোরাঘুরি করে। আরে বাস স্ট্যান্ডে যাইয়া রাত্রিতে যেই সমস্ত যাত্রী আসে তাদেরকে বাড়িতে পৌঁছায় দিলে বেশি টাকা পাওয়া যায়। এইবার বাপটা রাত্রি তার ঘুমাই না, এইবার নাইট ডিউটির চাকরি নিয়ে শুরু করে দিয়েছে কাজ কাম। এইবার সন্তান যখন গভীর রাত্রে রওনা দিছে গো বাড়ির দিকে আসে রে ভাই, ভালো করে সেই না নাও, যে গাড়ির মধ্য দিকে বাসের মধ্য দিকে বাস স্ট্যান্ডে নামে নাইবা দেখে একটা গাড়ি দেখা যায় না, 10 থেকে 15 হাত দূরে একটা বাতি জ্বলে টিপ টিপ করে একটা অটো রিক্সায়। আল্লাহু আকবার, অটো রিক্সার ভিতরে টিপ টিপ করে একটা হারিকেন জ্বলে। এই রিক্সার উপরে ওই বৃদ্ধ বাবা চাদর একটা মুড়ি দিয়া ঘুমাইছে রে ভাই, সন্তান জানে না এটাই আমার বাবা। এইবার রিক্সার সামনে আইসা টোকা দিয়া বলে, ও রিক্সাওয়ালা যাইবানি? বলে কোথায় যাইবা? আরে সন্তানের মুখের আওয়াজ পাইছে রে, সন্তানের কণ্ঠ যখন বাবা পাইছে, এইবার বাবা চিনা পালাইছে, এটা আমার জাদু। আল্লাহু আকবার কম।
যাইতে চাই অমুক গ্রামে, অমুকের বাড়ি যাইবানি। বলে ওঠেন স্যার, ওঠেন স্যার। আরে বাপটার পেটে খাবার নাই, এত কষ্ট কইরা রাত্রিতে ডিউটি পালন করে রে বন্ধু, সন্তান চিনতে পারে না এটাই আমার বাবা। বাপটা এইবার রুমাল দিয়া মুখটা আটি করে বেজাইছে, আমার সন্তান যেন আমারে চিনতে না পারে। এইবার মুখটা পেঁচাইয়া চাদর একটা গায়ে দিয়া যখন রিক্সার প্যাডেল মারে রে বন্ধু, ছিন্ন ছিন্ন হয়ে গেছে রিক্সা, আগের মতো চালাইতে পারে না। মানুষের যখন বয়স হয়ে যায় চোখের জ্যোতি কইমা যায়, কতক্ষণ ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, সগো জানি আমার হইয়া গেছে কেমন রে কেমন। আগের মতো চোখে আমি দেখি না এখন, সগো জানি আমার হইয়া গেছে কেমন রে কেমন। লোকে বলে আমার চোখে সানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, কতক্ষণ ঠিক না? বন্ধুরা রে আমার, সন্তানের রিক্সায় টাকায় রিক্সা টান দাও। এইবার বাবা যখন প্যাডেল মারতে যাই রে ভাই, আগের মতো আর প্যাডেল মারতে পারে না। এইবার বাবা মনটা বেজার করে রিক্সায় প্যাডেল যত জোরে মারতে যায়, সন্তানের কথা মনে পইরা যায়, আগের মতো আর শক্তি পাই না। বাপটা চোখের পানি পালায়, সন্তান বুঝতে পারে না এটাই আমার বাবা। মাঝে মাঝে রিক্সার হ্যান্ডেলটা ছাইরা দিয়া রে ভাই চোখের পানি মুইজা মুইজা কান্দে। বাবুটা মনে মনে কয় আল্লাহ, আমি আমার সন্তান রে চিনা বালাইছি, গলার আওয়াজ পাইয়া, আর আমার সন্তান আমার এখনো পর্যন্ত চিনতে পারলো না, কারণ বাপটা অসুস্থ হয়ে গেছে, কণ্ঠ আগের মতো পাওয়া যায় না। এই সন্তান পিছন দিকে একটা ধাক্কা দেয়া কয় জোরে চালাও রিক্সা, এত আস্তে চালাইলে তোমার রিক্সায় যাব না, আর গেলেও কিন্তু তোমারে ভাড়া দেব না। এই কথা শুই না বাপটা কান্দে রে, সন্তানটা আবার একটা ধাক্কা মাইরা দেয়। এইবার জনম দুখুনি বাবা রিক্সার দিকে নিচে বইরা দুইটা চোখের পানি ছাইরা দেয়া কান্দে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। আরে কানের গেল কর্ণতালি, চোখের গেল সতী, কানের গেল কর্ণতালি, চোখের গেল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে রে ভাই, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে রে ভাই,
মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি। 40 দিনের আগে রে ভাই মৌতের নিশানি, 40 দিনের আগে রে ভাই মৌতের নিশানি, জমদূতে পা আন্দানি পে চোখে নিরায়ন্দি, আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবাজিরা বাড়িতে যাইব শুনতাম বাপটা রাস্তার মধ্যে পইরা যায়, এইবার চাদর দিয়া মুখটা ডাইকা বাবা কান্দের ভাই, দুইটা চোখের পানি পালাইয়া বাপ যখন কান্দে রিক্সাওয়ালা হইয়া রে ভাই, সন্তান ডাক দিয়া কয় কেন রিক্সা চালাও না, কি হয়েছে কারণটা জানতে চাই। এইবার বাবাটা কান্দে আর কয় জাদু রে ও জাদু, আমারে চিনলি না, আমারে চিনলি না, আমি হইলাম হতভাগা তোমার বাবা, রিক্সাওয়ালা আমি হইলাম তোমার বাবা। সুলতানে কয় আব্বা রে ও বাবা, তুমি কেন রিক্সা চালাও রে বাবা, কারণ কি? সন্তান ধরায়া দইরা কয় আব্বা আমি বুঝি নাই রে বাবা, তোমারে ধাক্কা দিয়ে পালাইছি ও বাবা গো। এত রাত কেন? কয় মা নবীর দরবারে ছিলাম, নবীর দরবার থেকে আসতে আসতে রাত হয়ে গেছে, আমি কোনো বাজারের সময় কাটাই নাই, আমি কোনো রাস্তাঘাটে কারোর সাথে গল্প করি নাই, মা নবীর দরবার থেকে আসতে আসতে কি দেরি হয়ে গেছে। তাহলে মা কি খুশি হবে না বেজার হবে? মা খুশি হয় না রে ভাই, ভালো করে শুই না নাও। হযরত আবু হুরায়রার মা এইবার লাড়ি একটা হাতে নিয়ে কয় আবু হুরায়রা রে, তুমি নবীর দরবারে তাইকে এত দেরি করে আসবা, এটা তো হতে পারে না। আমি মায়ের চাও নাকি নবীরে চাও? আজকে যদি আমার হুকুম না মানো আমি তোমার আঘাত করব। এই বইলা সন্তানের গায়ে যখন বাড়ি দেয়, হযরত আবু হুরায়রার নাম তো শুনছেন? হ্যাঁ, এই যে মসজিদে আজান দেই, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে একটা হাদিস পড়লাম, সৈয়দ ইসনির বাসিত হাদিস, হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার কোন। আল্লাহু 5 ওয়াক্ত নামাজের তাগিদ দিছে আমার নবী, বলছে যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে আমি নবী ঘোষণা দিলাম তার কোনো গুনাহ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, সেই আবু হুরায়রা কান্দে আর কয় মা যত আঘাতে করো, যত কষ্ট দাও রে মা, ওই নবীর আমি ভুলতে পারবো না। আল্লাহু আকবার কম। সকল কিছু বলতে পারি, সকল কিছু বলতে পারি, তোমার বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা, বলেন আমায় লইয়া যাও না সকল কিছু
মদিনা ও মন মানে না মন মানে না ও মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আবি হুরায়রার মা যখন আঘাতি করে আবি হুরায়রা কান্দে আর কয় মা গো ওই নবীর দরবারে তুমি যদি একবার যাইতা রে মা একবার যদি কালেমা পড়তা তাইলে আমার গায়ে তুমি হাত তুলতে পারতা না কথা কোন ঠিক কিনা তাও মায়ের বিরোধিতা করে না এখানে কি আবি হুরায়রার কোনো ভুল আছে হ্যাঁ তারপরেও মায়ের বিরোধিতা করে না যে মা তুমি আমাকে এমনি কেন মারবা কি কথা ঠিক আছে নি বলতেছে মা তোমার যত শক্তি আছে তুমি আমাকে আঘাত করো তাতে কোনো দুঃখ নাই তবে নবীরে বলতে বইলো দেখেন কি আদব শিক্ষা দিয়ে গেছে নবীর সাহাবীদের জীবন বৃত্তান্ত আমার জীবনই না আর আজকে আমরা সেই সন্তান হয়া মায়ের মনে কষ্ট দিয়ে আসে না নাই কথা বল না কে বাপের মনে কষ্ট দিয়ে আসে না নাই একসাথে বলা আসে না নাই আজকে বাপ যদি কয় যে এই ছেলে 100 টাকা দে খায় কাম্পা নাই 100 টাকা যাইতেছে আসে না নাই অথচ বেটা তুই চিন্তা করে দেখ তুই যখন ছোট ছিলি বাপের কাছে চাওয়া লাগে না বাপের পকেট থেকে হাত দিয়ে নিয়ে গেছস কথা কয় না রে আপনারা মনে নেন নাই জীবনে বন্ধুর কাছ থেকে 10,000 টাকা হাওলাত নাও ধার নাও যদি যে টাইমে ডেট দিব ওই টাইমে না দিলে তোমার চাপার দাঁত খুলিয়া লাগবে আর বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিছি জীবনেও নোট করে নাই হিসাব করে নাই কথা কোন ঠিক কিনা ওয়াজি তো দিতে দিতে কষ্ট পাইতেছেন মনে হয় এগুলো সমাজে দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই তাহলে বাপ মায়ের মনে কি কষ্ট দেওয়া যাবে এইবার যদি কষ্ট না দিতে চাও আগামীকাল থেকে বাপ মায়ের আর কোনো কাজ করতে যাওয়া না তাদেরকে খেদমত করতে হবে আজকে অনেক সন্তান আছে ডিজিটাল যুগ এজন্য বলতেই হয় এই যে আমি ওয়াজ করতেছি ওয়াজ তো আর বাড়ির ভিতর যাবেন না এই রাস্তার ভিতর থেকে আমি এবার চলে যাবো না অনেকে আছে না হয় মানে কি দিয়ে বোঝাই অনেকে আছে দেখবেন আমাকে একজন করতে হুজুর আমি বিড়ি খাই কিন্তু বাড়িতে কেউ বোঝে না করুন কেমনে এই লবঙ্গার কি জিনিস রাখে পকেটের ভিতরে বাড়ির ভিতরে ঢোকার আগে খাওয়া দাওয়া করে বিড়ি খায়া এবার সুন্দর করে ঝাইরে মেরে মুখের ভিতরে নিয়ে বাড়িতে কেউ বোঝে না মানে ও যে নেশা করে বাড়িতে কি বুঝতে দেয় না তো এরকম অনেক লোকে আছে ওয়াজ শুনবে ভালোই লাগবে মোটামুটি কিন্তু ওই বাড়িতে ঘরে ওটা রাখ দিয়া ঝাইরে ঝুড়ে ফালাতে ঘরের ভিতরে ঢুকবো না হ্যাঁ আজকে যদি ওয়াজ ঘরের ভিতরে ঢুকতো আজকে ওয়াজ কিন্তু পকেটে পকেটে আসে না নাই প্রত্যেকের পকেটে পকেটে মোবাইল ওয়াজ কিন্তু পকেটে পকেটে আছে মাগার আমল নাই কথা বল না গে আজ যদি ওয়াজ সবাই বুঝতো তাই কি বাপ মায়ের মনে কষ্ট দিত কথা বলেন কষ্ট দিত আমি বরিশালের এক হুজুরে তার মা আমাকে ফোন দিছে তার নাম টাম বললেও তো আপনারা চিনে ফেলাইবেন কারণ তার ইউটিউবে অনেক ওয়াজ তো ওনার মা আমাকে ফোন দিয়ে হুজুর আমার স্বামীটা নাই আমার মেয়েগুলো পড়াশোনা করে আমার সন্তান একটা টাকাও দেয় না বাড়িতেও আসে না কোনো খবর নেয় না তাহলে আপনাদেরকে আমি কী ওয়াজ করবো কন হুজুর ঘরের ভিতরে যদি এই সমস্যা থাকে তাহলে আমি আপনাদেরকে কী দিয়ে বোঝাম কন আমার এত খারাপ লাগছে আমি তখন বলছিলাম যে আপনি টেনশন করেন না আমি আপনার সন্তানের সাথে কথা বলবো আর ও যদি এর পরবর্তীতে যদি আপনাকে না দেখে তাহলে ও কোন ময়দানে আছে এটা আমি দেখে নেব বাংলাদেশে কোন জায়গায় ওয়াজ করবে কোন মসজিদে ওই ইমামতি করবে আমি দেখে নেব যেই হুজুর যেই ইমাম বাপ মায়ের খেদমত করবে না সেই ইমামের ইমামতি আমরা চাই না কথা কোন ঠিক কিনা যে আলেম বাপ মায়ের খেদমত করবে না ওই আলেমের আমরা ওয়াজ চাই না কথা কোন ঠিক কিনা যেই পীর সাহেব বাপ মায়ের খেদমতের কথা বলবে না বাপ মায়ের খেদমত করবে না ওটা আমার কাছে পীর সাহেব নয় ওটা আমার কাছে অভিশাপ কথা কোন না কে কথা তো ঠিক কিন্তু তা তো মুখ দিয়ে আওয়াজ বাড়ায় না নাকি আমি আমি কি কষ্ট দিয়ে কথা বলতেছি আমি কি কারো বিরুদ্ধে বলতেছি সমাজে যেটা দরকার সেটাই তো বলতেছি নাকি কোন কথা ঠিক কিনা এই যে ডিজিটাল যুগ
এখন আমি যে কোরআনের আয়াতটা পড়ছি, ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলছে যখন কোরআন তেলাওয়াত করবে তখন আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। তাহলে ঘরের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? এই যেটা কয় না ওটার ভিতর মনে হয় নাইকা, ওটার ভিতর বেশি। ও বাড়িতে কথা কয় সাহস পায় না। আগেকার মুরব্বীরা করে মুরব্বী করে সাইবুদ্দিক জিগে দেন, সাইবুদ্দিক জিগে দেখবেন যে কিভাবে বলবো। আগেকার মুরব্বীরা কি ভাই কষ্ট পেতেছেন? কষ্ট পাবেন না, নামটা আমি একটু বলে দেই যে আগেকার মুরব্বীরা দেখছি ছোটবেলায়, আগেকার মুরব্বীরা বউকে মারতে মারতে উঠোনে বিছা হালাইছে। দেখেন কয় মোতা হালাইছে। হ্যাঁ এটাই ঠিক। আগেকার মানুষ বউ মারতে মারতে উঠোনে বিছা হালাইছে, তাও বউ চা সাহস পায় নাই। আর এখনকার পোলাপান বউরে মারা দূরের কথা, একটা ধমক দিলি বউ ঘুরে টোকা কি তুমি কি আমাকে ধমক দিলা নাকি? যদি ধমক দিয়ে থাকো তোমার গলার রক সিরিয়ালাম কথা বল না কি। এরকম কিছু আজাদ কুজাত মহিলা আছে না নাই? স্বামীর কথায় কথায় তর্ক করে, স্বামীর গায়েও হাত তোলে, এরকম মহিলা আছে না নাই? ওয়াশ করে কোনে বুঝা মুরে না কষ্ট পাইতেছেন? কি বুঝবো? ঠিক আছে নি? এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাপ। চাদুখানে বসে গাজি টেলিভিশন চাই বাইরে, চাদুখানে বসে গাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি। আমি জানি না আপনার রাগ টাগ করতেছেন নাকি, আমার তো আর একটু চলবো নাকি। কিন্তু বিষয়টা এখন তো ঠান্ডা আসতেছে, যে এই দিক দিয়ে মানে তীরের মতো আসতেছে। না না এখন তীরের মতো ঠান্ডা, এই দিক দিয়ে আটকা আটকা দিলে তাও একটা কথা ছিল। এমন না এখন আর আটকায় কামবো না। এখন আপনি চান কি? আপনার ভাব চক্কর বেশি একটা ভালো না, মধ্যে আটটা দিক সারা রাত জোরে বাস করি, হেঁটে তো চাইতেছে। কালকে বর্ডারে যাওয়া লাগবে বহুত। আপনি ধরে আর একটা কথা, আপনি গোমর কথা কিন্তু সব ফাঁস করে দেবেন। এক ওয়াজে নিয়ে গেছি, এই টুপি মুপি মাথায় দিয়ে পাগড়ি বেঁধে গেছে, হুন্ডাই নিয়ে গেছে, আমি চালাইতেছি, এক তাকবির দিয়ে ভিতরে নেয়, তাহলে কব না যে আমি না হুজুর এডিয়া। উনি তাকবির পায় বাড়ির ভিতরে যায়, আবার খাওয়ার সময় কয় কি হুজুর বসেন, উনি খায়, তাহলে কব না যে আমি হুজুর না ওইটা হুজুর। হ্যাঁ এই যে এখন সামনে বসা আছে সেই মানুষ তো
হ্যাঁ খালি খুব খায় হ্যাঁ না আল্লাহ একসময় মুখে রয়েছে এখন কি আছে তা জানি না এই লোকগুলো মারা গেলে তখন হয়তো গ্রামবাসী আফসোস করবে বলবে যে এই লোকগুলো আসলে হাসি রহস্য কত আনন্দ করতো যাই হোক আল্লাহ তাআলা এদেরকে দীর্ঘ হায়াত দিক সবাই কেন আমিন আরেকটু জোরে কেন আমিন বন্ধুরা রে মায়ার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কি না নারীর দোষে সংসার নষ্ট হয় স্বামীর কষ্ট হয় আছে না নাই এই যে এক নম্বরে ভুল করছি আমরা ঘরের ভিতর টিভি দিয়ে দেখবেন এই টিভির ভিতর সিরিয়াল আছে সিরিয়ালের ভিতরে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায় মানে এটা শিক্ষা দেয় আছে না নাই আর কিভাবে স্বামীর মাথার চুল ছেঁড়া যায় এটা মানে শিক্ষা দেয় যে ওই যে এখন এই কাপড় বাড়াইছে এখন এই ড্রেস বাড়াইছে এখন এই হিল বাড়াইছে এখন ওইটা বাড়াইছে আছে না নাই বাপের বাড়ি থাকছি ছিল পালানে আনাইছে দালানে ওর ভাল ঠেকে না আছে না নাই বাপের বাড়ি হে কম নাকি হ্যাঁ না মহিলারা এমনি আমার বিরুদ্ধে কয় হ্যাঁ আমার গালাগালি করে জানেন না অনেক মহিলারা কমেন্টে এসে গালাগালি করে আবার এই যে আজকেও একজন ফোন দিয়ে বলছে হুজুর আপনি খালি মহিলাদের বিরুদ্ধে কন কেউ কিছু করলে আমি দেখ হ্যাঁ যাক একটা বক্তব্য পাওয়া গেছে তাই কই নাকি কন কিছু মহিলা আছে আবার আগার ওগার খালি দোষ দেবো না ভাই কারণ মহিলারা আবার বিরুদ্ধে যাবে না আবার কিছু পুরুষ আছে মানে আমাদের দোষ আছে এক নম্বর দোষ হলো বিয়ে করার পরে বউ একটু অভিনয় করে ভাব দেয় এই শোনা স্বামীরে বলতেছে কথা শুনবেন না আগে আগে আপনারা এদিকে এই শোনো কি কই যে ওই বাড়ির অমুকের বউ দেখো সুন্দর একটা টিভি কিনছে ওর বাড়ি কত মানুষ যায় আমিও যাই আমি কেন মানুষের বাড়ি যাব মানুষে আমার বাড়ি আসবে একটা বড় একটা টিভি কিনে দাও হ্যাঁ দিছে কিনা এই মহিলা হয়ে গেছে এখন খারাপ আগে তাও একটু ভালো ছিল আগে স্বামীর খেদমত করছে এখন আর আগের স্বামী আগের মতো আর টিভি কিনে দিছে যেই ঘরে আছে টিভি ওই ঘরে বাস করে জীবনে ভালো হবো না তার বিবি কতক্ষণ ঠিক কি এখন বাড়িতে যা তুই তো বউটাকে কিনে দিছে ও টিভি ও শাহরুখ খান শাকিব খান কত খান দেখে ওদের চেহারা দেখে দেখে আফসোস করে হ্যাঁ আমার বাপ মা কোনে বিয়ে দিল এটা কত সুন্দর দেখা যায় ওটা কত সুন্দর দেখা যায় আর আমার বাপ মা কোনে বিয়ে দিল ওর ভিতরে আর ভালো লাগে না এবার রাত্রিতে আপনি আসছেন ও তো সারাদিন এটা দেখে আফসোস করছে আপনি এই অটো চালায় ভ্যান চালায় রিক্সা চালায় এই যে বাড়ির কাজ কাম করিয়া আপনি সরষে ক্ষেতের আবাদ করিয়া এবার রাত 10টার সময় মোতালেবের দোকান থেকে একটা 10 টাকা আমার চা খাইয়া বাড়িতে এসে কয় এই শোনা ভাত দাও শোনা শুয়ে থেকে রিমোট টিপে আর কি তোমার কি হাত নাই বাইরে খা আছে না নাই মগা আর কি করবো মগা এবার চিন্তা ভাবনা করে দেখে উপায় নাই এবার ভাতটা বাইরে খায়া দেখ কি একটু এদিক গরু কাহরো ডিস্টার্ব করে না বাল্টায় না কেন কেন তুই তো জানোস না তোর বড় ওইদিকে ঘুরে চোখের পানি ফালায় বালিশ ভিজাইতেছে মনে মনে আফসোস করতেছে হায় হায় সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি সারাদিন দেখলাম শাহরুখ খান শাকিব খান আর এখন আইসে আমার কাল্লা আসান আছে না নাই জোরে গো আছে না নাই এই জন্য যেই মেয়েরা সিরিয়াল নিয়ে বইসা থাকে টিভি দেখা ব্যস্ততার সময় কাটাক স্বামীর খেদমত করে না শ্বশুর শাশুড়ির খেদমত করে না সারাদিন ঝগড়া নিয়ে বসে থাকে এই সমস্ত মহিলাদেরকে দেওয়া সংসারে জীবনে উন্নত হবে না কথা ঠিক কিনা বন্ধুরা রে নাকি কষ্ট পেতেছেন মহিলারা আর মনে বিরোধিতা করবো না তাই না করুক আপনারা থাকলে ঠিক আছে নাকি কেন হ্যাঁ বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও এইবার আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কান্দার কইমা গো তোমার যত শক্তি আছে আমাকে মারতে পারবা আঘাত করতে পারবা কিন্তু আমার নবীকে ভুলতে কইও না আল্লাহু আকবার কোন আবি হুরাইরার মা গো এইবার লাঠি দেয়া বাড়ি দেয় আর বলে ও জাদু আর জীবনে কোনোদিন মুহাম্মাদের দরবারে
যাইতে পারবা না, আমি বইলা দিলাম আর যাইতে পারবা না। আবি হুরায়রা কান্নার কয় মা গো মা, তুমি আঘাতে করবা, আমি যদি মইরা যাই হয়তো যাওয়া বন্ধ হইব, আর জীবনে যদি বাচ্চা থাকি রে মা, আমি ওই নবীর দরবারে যাওয়া বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার কোন। এইবার আবি হুরায়রা এত কষ্ট পায়া পরের নবীর দরবারে যাই রে, আমার রহমাতাল লিল আলামিন নবী ওয়াজ করতেছে রে ভাই। এইবার একজনের কান্নার আওয়াজ পায়, আমার নবী কান্নার আওয়াজ পায়, দেখে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কান্দে। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাকে দিয়া কয় আবি হুরায়রা রে, ও আবু হুরায়রা আসো, আমি নবীর সামনে আসো। আবি হুরায়রা কাঁদতে কাঁদতে চোখ বাড়া পানি আমার নবীর দরবারে দাঁড়ায়। আমার নবী কয় আবি হুরায়রা রে, আজকে কেন তোমার চোখে পানি দেখায় যায়, কারণটা কি? আবি হুরায়রা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনি নবীর দরবারে আমার আসতে দিবেন না, আমার জনম দুঃখনি মা আমার আসতে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার দরবারে আসার কারণে আমি গত রাত্রে যাইতে দেরি হয়, আমার মা আমার পিটাইছে, আপনার দরবারে আসতে দিবে না। আমার নবী ডাকে দিয়া কয় আবি হুরায়রা রে, তোমার মা তোমারে আঘাতি করছে, পিটাইছে, এই জন্য কি তোমার মায়ের বিরুদ্ধে আমি নবীর কাছে বিচার দিতেছ নি? বুঝতেছেন? আমার কাছে কি বিচার দিতেছ? এখান থেকে শিক্ষা নাও, যে সন্তানরা বাপ মায়ের সাথে একটা কথা লাগতেই পারে, তার কারণে মাতবারের কাছে যা বিচার দেওয়া যাবে না। আবার মাতবার ওই কথা শোনার পরে সন্তানের পক্ষে রায় দিয়ে কয় ওখানে ভিন্ন করে দাও, হ্যাঁ মাতবার ভিন্ন হওয়ার কোনো পরামর্শ দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর কারণেই তো আবি হুরায়রা মার খাইছে, তারপরে নবী কইতেছে যে তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মায়ের বিরুদ্ধে বিচার দেই না। বলে তাহলে কি বলতে চাও? বলে হুজুর, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আল্লাহু আকবার। আমার মায়ের জন্য কি করেন? জোরে কোন, কি করেন? বলে কি দোয়া করব? বলে হুজুর, আমার মা যদি কালেমা বুঝতো, আমার মা যদি কালেমা পড়তো হুজুর, তাইলে আমার মা আমার আঘাত করতে পারতো না, আর আমার এখানে আসা বন্ধ করে দিতে চাইতো না। হুজুর, আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মাকে যেন আমার আল্লাহ হিদায়াত দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হিদায়াতের মালিক কে? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হিদায়াতের মালিক হলো আমার আল্লাহ। আবি হুরায়রার মায়ের জন্য আমার আল্লাহ হিদায়াতের দরজা খুলবে। আল্লাহু আকবার কোন। আবি হুরায়রা কয় হুজুর, আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা যেন হিদায়াত হয়। এইবার আমার নবী আবি হুরায়রার কথা শোনা মাত্র দুইটা হাত তুলে দোয়া করে, আল্লাহ গো, আমার আবি হুরায়রার মা। এই কথা বলা মাত্র আবি হুরায়রা মজলিস থেকে ওইটা মারছে একটা দৌড়। সুবহানাল্লাহ। কি করছে? দৌড় মারছে, বাড়ির দিকে যাইতেছে। এইবার অন্য মানুষ দেখতে কে আবি হুরায়রা হঠাৎ করে এরকম ভাবে দৌড় দিছে, কোনোদিন এরকম পাগলামি করে না, আজকে কেন এরকম পাগলামি করে? এবার অন্যান্য সাহাবীরা দৌড়ে দৌড়ছে, আবি হুরায়রা কি হয়েছে? জামার কাপড় ছিঁড়ে যায়, পিঠের কাপড় ছিঁড়ে যায়, মাগার তো দৌড় বন্ধ করে না। এবার আর এক সাহাবী যা টাইনিয়ে ধরছে, কি হয়েছে তুমি দৌড় দাও কেন? বলে আমার ডিস্টার্ব করো না, তাড়াতাড়ি বাড়ি যেতে দাও। বলে কেন? বলে আমার তাড়াতাড়ি যাইতে দাও। বলে ঘটনা ঘটছে নবীর দরবারে, দেখবো আমার মায়ের কাছে। আল্লাহু আকবার বল। বন্ধুরা রে আমার, এক সাহাবী টান দিয়া কয় আবি হুরায়রা, কারণটা কি হয়েছে? বলে আমার ডিস্টার্ব কইরো না, তাড়াতাড়ি যাইতে দাও, আমার নবীর দরবারে ঘটনা ঘইটা গেছে রে, আমি ফিনিশিং দেখবো আমার বাড়িতে। বলে কি দেখতে চাও? বলে আমার রহমাতাল লিল আলামিন নবী আমার জনম দুঃখনি মায়ের জন্য দোয়া করে, আমার নবী দোয়া করবে আমার
মনের বিশ্বাস আমার মা হিদায়ত হইব। আমার নবী দোয়া করতেছে আমার মা যেন হিদায়তে পায়। ও নবীর সাহাবীরা আমার সাইরা দাও, আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতে চাই। আমি এজন্য তাড়াতাড়ি যাব। আমার নবীর দোয়া আগে কবুল হয় নাকি আমি মায়ের কাছে আগে পৌঁছাইতে পারি? আল্লাহু আকবার কর। আমার নবীর দোয়া আগে কবুল হয় নাকি তার আগ দিয়ে আমি বাড়িতে যেতে পারি? এই জন্য আমি তাড়াতাড়ি যাইতেছি। এইবার আবি হুরায়রা দৌড়ায় দৌড়ায় বাড়িতে যায়। আল্লাহু আকবার কম। আমার নবী দোয়া করছে গো, আমার আল্লাহ কবুল করছে রে ভাই। এইবার আবি হুরায়রার মাকে আমার আল্লাহ হিদায়াত দিয়ে দিছে। আবি হুরায়রার মা ঘরের ভিতর আর ভালো লাগে না, মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে। আবি হুরায়রার মায়ের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়। আল্লাহ, আমার সন্তানটারে আমি এত আঘাতে করলাম, আমার সন্তানটারে এত আঘাতে করছি, তার উপরে আমার সন্তান আমার বিরোধিতা করে না। আমার সন্তান আমার মায়ের খাওয়ার পর মোহাম্মদকে বলতে পারে না। না জানি এই মানুষটা কত ভালো। আল্লাহ গো, আমার সন্তান যার প্রেমে পাগল হয়েছে, আমি জনম দুখুনি মা তার প্রেমে পাগল হইলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা আর দেরি করে না, দৌড়াইয়া যায় গোসল কইরা। কিতাবের ভিতরে আছে আবি হুরায়রার মায়ের মাথার চুল সাদা হয়ে গেছে। গোসল করে আসে সাদা চুলটা ছাইরে দিছে, টপ টপ করে পানির ফোঁটা পড়তেছে। আল্লাহু আকবার। জনম দুখনি মা আমার নবীর দরবারে আইব। জনম দুখনি মা নবীর প্রেমে পাগল হয়ে গেছে গো। নবীর দরবারে আসার জন্য গোসল করে রেডি হয়ে গেছে। আর আবি হুরায়রা কয়া কয়া মা ডাকে। আল্লাহু আকবার কও। এইবার আবি হুরায়রা গেটের সামনে দাঁড়াইয়া শুনতে পাই জনম দুখনি মা বলে, আবি হুরায়রা রে কই রে জাদু আয়, আমি জনম দুখনি মায়ের বুকে আয়। আল্লাহু আকবার কম। এইবার আবি হুরায়রা জনম দুখনি মায়ের সামনে দাঁড়াই রে, যাইয়া দেখে মা গোসল করেছে, মাথার চুল বেবে পানির ফোঁটা পরে। ডাক দিয়া কয় আম্মা গো, মা তোমার মাথার চুল দিয়ে পানি পড়ে কারণে কি? আবি হুরায়রার মা কয় জাদু রে ও বাবা, আইরে জাদু আয়, আমি মায়ের বুকে আইরে বাবা। তোরে কত কষ্ট দিস রে বাবা, তোরে কত আঘাত করিস রে বাবা, আমি বুঝা পালাইছি তোরে আঘাত করা ঠিক হয় নাই। ও আবি হুরায়রা, তুমি যেই নবীর প্রেমে পাগল, আমি জনম দুখুনি মায়ের তাড়াতাড়ি নিয়ে যাও। আমি ওই নবীর দরবারে যাইয়া আমি জনম দুখুনি মা কালেমা পড়তে চাই। আল্লাহু আকবার।